আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে সকলকেই শুরু করছি আজকের ব্লগ। তো আমার ছেলে আজকে বায়না ধরেছে যে ছোট্ট চুলায় তেলের পিঠা খাবে। তো সেজন্য এই যে দেখুন বন্ধুরা আমি আটা গুলে নিয়েছি। আর এই যে অলরেডি ২ টা পিঠা বানানো হয়ে গেছে। তো আবারও যে একটা পিঠা দিয়ে দিলাম। আর পিঠাগুলো দেখুন কি সুন্দর ফুলকো, ফুলকো হয়ে ফুলছে ছোট্ট চুলায়। এই যে দেখুন আর চুলাটা জ্বলছেও কিন্তু খুব সুন্দরভাবে। তো পিঠাটা আমি একটু এপার ওপার উল্টে দিচ্ছি। তো এই যে এটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এবার আবার আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। আর এভাবে গ্লাসে করে আটা ঢেলে দিলে কিন্তু পিঠাটা সুন্দর গোল হয়। তো সেজন্য গ্লাসের মধ্যে আমি পিঠার জন্য যে আটাটা গুলে রেখেছি সেটা ঢেলে নিয়েছি এবং পরিমাণ মতো দিয়ে আবার রেখে দিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখুন আরও একটি পিঠা প্রায় ভাজা হয়ে এসেছে। পিঠাগুলো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, ফুলে ফুলে একদম ফুলকো হয়ে যাচ্ছে। তো এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আরও একটা পিঠা দিয়ে দিলাম, পিঠাটা এখন উল্টে দেব। তো এভাবে আমি সবগুলো পিঠা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে গ্লাসে আবারও পিঠার জন্য আটা ঢেলে নিলাম। তো এই পিঠাটা দেখুন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর পিঠার কালারগুলো দেখুন কি সুন্দর হয়েছে। তো এখানে সবই কিন্তু ছোট ছোট জিনিসে রাখা হয়েছে। ঝাঁকাগুলো অনেক সুন্দর, ছোট ছোট, মাত্র ৫ টাকা পিস। তো তেলের মধ্যে যে আরও একটি পিঠা দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আবারও উল্টে দিলাম। তো বন্ধুরা আমার এই ছোট্ট চুলায় পিঠা রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।